গলায় ছুরি। যদি পারেন ধর্ষণ বন্ধ করার কাজ তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কাজ তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কাজ তৈরি করেন। আপনারাই সরকার, আপনারা আইন, বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই, সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে সেই খোলার চর ফসানে 200 জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, 2001 সালে ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে তারা আমাদের বন্ধুদের উপর জুলুম চালিয়েছিল। রাতভর শুধু তাই নয়, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় সাবিকুল্লাহর সনের মতো মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল। তারা রাতের বেলা এতিম খুলে ঢুকে অসংখ্য নারীকে তারা ধর্ষণ করেছিল। 5ই আগস্টের পরে বিএনপি ফোরাতে যাবে না দেওয়ায় তার হাজবেন্ডকে বেঁধে রেখে হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছিল। আপনারা দেখেন আজকে মিস হয় 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্রদল ধর্ষণ করেছে এবং গ্রেফতার হয়েছে। এই জন্য খালেদা জিয়া বলেছিলেন, কোন টোকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করো না। এই ছাত্রদল ধর্ষকদের ভাগ বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। আপনারা আমাদের বন্ধুর হিজাব ধরে টান দেবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মরতে রাজি নয়। যদি পারেন ধর্ষণ বন্ধ করার কাজ তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কাজ তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কাজ তৈরি করেন। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অবকর্ম বন্ধ করবেন। কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অবকর্ম আর বহুগুলো বৃদ্ধি করেছেন। আমাদের কাছে যে প্রমোদ বুঝেবার হয় তিনি সকল নাটের গুরু। আমরা বলতে চাই, খাম্বা তারের তোর কাছে কয়টা খবর জ্ঞান আছে? নেতা ঘরে খাম্বা চুরি, কর্মী ঘরে গলায় ছুরি। আমরা বলতে চাই, আগামী দিনে কোন আইন আদালত বর্তমানে কাজ করছে না। যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে, বোরকা খুলে নিতে আসে, নারী হিজাব ধরে টান মারে অথবা নিকাবকে বেশ্যাবৃত্তির সাথে তুলনা করে, আমরা অনুরোধ করবো আপনার পায়ে গণপ্রতিরোধ করে তুলবেন। এই সমস্ত কুলাঙ্গারকে, বেয়াদবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দেবেন। আপনারাই সরকার, আপনারা আইন, বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই, সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে।